আমি এখন কিচেনের মধ্যে আছি, সো চিটাগাংয়ে আছি। তো যেটা হচ্ছে যে লাইভে চলে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে কুকিং করি, ঠিক আছে। তো আজকে বানাবো স্টেক। সো এই হচ্ছে আমার বিফ স্টেক, অলরেডি ম্যারিনেটেড। তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে রাতের বেলা। তো এখন টেন্ডার হয়ে গেছে। এখন যেটা হচ্ছে দিয়ে দিব। সো আমি তো একটু তেলকে ভয় পাই, তো গনি ভাই দিবে। গনি ভাই আছে আমার সাথে, চলে আসেন এদিকে গনি ভাই। তো সব শেয়ার করে দেন। আর লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্টেকগুলো। তো আমরা হচ্ছে 3 জন মানুষ, তো 3টা স্টেক বানাচ্ছি। তো একটু বাটার দিয়ে দিই। থাকবে, ঠিক আছে। ম্যারিনেশনটা দেখালে ভালো হতো, বাট বলে দিচ্ছি আমি ম্যারিনেশনটা কিভাবে করেছি। আমি লেমন জুস দিয়েছি। হ্যাঁ, আপনারা এটা স্টেকের মতন করে আপু কি রান্না করছেন? স্টেক বানাচ্ছি আমি, ঠিক আছে। অ্যান্ড ম্যাশ পটেটো, আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সো সিদ্ধ হওয়ার পরে যেটা বানাবো ওটাও আপনাদেরকে দেখাবো, ম্যাশ পটেটো কীভাবে বানাচ্ছি। আচ্ছা, আর যেটা হচ্ছে স্টেক আমি কিভাবে ম্যারিনেট করেছি ওটা বলতেছি। ব্ল্যাক পেপার মানে কালো মরিচ, গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে একটু লং দিয়েছি ওটাতে, দিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি ব্রাশ করে। তারপর যেটা করেছি সেটা হচ্ছে যে অরিগানো দিয়েছি, ব্যাসিল লিফ দিয়েছি, তারপরে হচ্ছে রোজমেরি দিয়েছি। এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটু লেমন জুস দিয়েছি টেন্ডার হওয়ার জন্যে, অ্যান্ড অলিভ অয়েল দিয়েছি, দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। সল্ট দিয়েছি, পিঙ্ক সল্ট। এখন যেটা হচ্ছে বাটার দিয়েছি, দিয়ে এটাকে স্টেকটাকে বানাচ্ছি। সো স্টেকটা এই যে দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে স্টেক, আগে থেকে ম্যারিনেট করা ছিল, টেন্ডার হয়ে গেছে। গতকালকে করেছিলাম। এখন আপু আপনি এখন কোথায়? আমি এখন চিটাগংয়ে আপু। ম্যাম ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, গলার চেন করতে গিয়ে নিয়েছে। I don't know, মানে আয়াত আমার জন্য কিনেছিল, সো আমি জানি না আয়াত কিনেছে। অ্যান্ড এটাতে ম্যাশ পটেটো হচ্ছে, অ্যান্ড ম্যাশ পটেটোটা বানানোটা একটা ওটাও আচ্ছা। যেটা হচ্ছে এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে বানাচ্ছি, এই যে দেখেন স্টিম হচ্ছে এখন। যেটা গনি ভাই কি করছেন? এটা চিকেন স্টেক বানাচ্ছি, ওইটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো চিকেন স্টেক বানাবো, ইয়া চিকেন স্টেক স্ট্রিপ নাকি? ওকে, ঠিক আছে। সো যেটা হচ্ছে যে এটা হতে টাইম লাগবে, তো এটা প্রবাবলি যেটা হচ্ছে যে তারপরেও মানে কতক্ষণ লাগে আই গেস, মানে ওটা ডিপেন্ড করবে আপনার ইসের উপরে। তো বেঙ্গল মিটে আপনারা কিন্তু এই ধরনের স্টেকগুলো পাবেন, নিয়ে নিতে পারেন। আল্লাহ গো, ये किससे बोला আল্লাহ গো? আপু মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এটা একটু কি কভার করে দেওয়া ভালো না?
ঢেকে দাও, তাহলে তাড়াতাড়ি টেন্ডার হবে, সিদ্ধ হবে। হ্যাঁ, নরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আপু তোমার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আমার নেত্রকোনাতে। তো ম্যাশ পটেটোটা বানানোটা আপনাদেরকে দেখাবো। ওটার জন্য আমি নিব হচ্ছে যা যা নেই গলি ভাই, ওগুলো সব প্রিপেয়ার করে দিন আমাকে। ছিটে আসতেছে না, বাটার আর মনে হয় মিল্ক দেই না, না ইয়ে দেই না, হ্যাঁ একটু অরিগানো, একটু ওগুলা। হ্যাঁ, সো আজকে যেটা হচ্ছে যে আমরা মানে ইটালিয়ান ফুড খাওয়ার প্ল্যান আছে আমাদের। সো আইব্রো কালারটা কি পার্মানেন্ট আপু? নো হানি, ইটস নট পার্মানেন্ট। আর সামটাইমস যেটা হচ্ছে রেড মানে কুকিং ওয়াইন আছে, রেড ওয়াইন, সেটার সাথে আমি বানাই। বাট আজকে ওটা এই জন্যে দিই নাই, ওইটাও পিৎজা খাবে না, সো এই জন্যে দেওয়া হয় নাই, বিকজ পিৎজাও আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ। আপু বাসায় আর কেউ নেই? আছে আমি, আমার বোন, আমার হাজব্যান্ড, আমরা সব। হ্যালো আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আই এম গুড। Abu, you are so okay. একটা মেয়ে আসছিল আপনার কাছে, চোখে কালো দাগ নিয়ে, স্কিন সমস্যা নিয়ে বলেছিলেন যে 15 দিনের পর তাকে আবার দেখবো, কিন্তু তাকে আর দেখলাম না। আচ্ছা আচ্ছা, আর দেখলাম না কি কোনো কাজ হয়নি প্রোডাক্ট ব্যবহার করে? আমাদের প্রোডাক্টে আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়, ঠিক আছে। নেগেটিভ মানে সামটাইমস যখন আমরা কাউকে দেখাই, আচ্ছা হ্যাঁ, সামটাইমস যখন আমরা দেখাই সেটা হয় কি যে আপনি আসলে আপনাকে দেখাতে পারি, বা আমিও কনভিনিয়েন্ট থাকলে, আমিও তো অনেক বিজি থাকি, সো ইটস নট সো ইজি টু মানে ইন্টারাক্ট, বা মানে দুইজন মানুষের একসাথে থাকাটা একটা ইম্পর্টেন্ট। আর আমাদের প্রোডাক্টে আলহামদুলিল্লাহ সবসময় বেটার রেজাল্ট, অ্যান্ড সবাই জানে সেটা, ঠিক আছে। অ্যান্ড যারা নেগেটিভিটি নিয়ে থাকে তারা নেগেটিভ কমেন্টেই করবে এরকম ধরনের, কারণ তারা কিছুই নেয়নি, এই জন্য জানে না আমাদের প্রোডাক্ট সম্বন্ধে। বড় বড় SMS, বড় বড় কমেন্ট করে এটা বোঝাতে চায় যে মানে তো এটাই বোঝা যায় যে নেগেটিভ আছে, ঠিক আছে। আপু ট্রিটমেন্ট ছাড়া কিভাবে এই ওয়েট লুজ করা যাবে? ট্রিটমেন্ট ছাড়া আপনি আমাদের টি নেন, তারপরে আমাদের একটা স্লিমিং আটা আছে, ওটা নেন, তারপর হচ্ছে পার্ল হোয়াইট নিয়ে নেন, স্লিম হয়ে যাবেন ইনশাল্লাহ। আর খাবার কন্ট্রোল করেন, ডায়েট চার্ট নিয়ে নেন আমাদের এখান থেকে আপু। আপনার আসসালামু আলাইকুম আপু, আপনার সাথে দেখা করতে ইচ্ছে করে, অবশ্যই চলে আসেন। আমি চিটংয়ে আছি, শুক্রবার দিন চলে যাব, সো মানে আসতে থাকেন, দেখা হয়ে যাবে। কালকে চলে আসেন চিটংয়ে থাকলে। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম, ওকে ঠিক আছে। চিকেন স্ট্রিপ যেটা হচ্ছে ম্যারিনেট করছে, দেখে নেন, ঠিক আছে। ওকে, ডিম দিচ্ছে, এটা তো কিডসদের জন্য খুব ফেভারিট, সো এটা দেখে নিতে পারেন সবাই, আপনারা শেয়ার করেও দিতে পারেন। অনেকেই এই জিনিসটা সল্ট দিল, এটা হচ্ছে অ্যাপিটাইজার। তারপরে হচ্ছে একটু গোড়ামরিচ দিচ্ছে, আমি যেহেতু স্পাইস পছন্দ করি, একটু জিরা দিচ্ছে। নর্মালি এভাবে না করেও আপনি কিন্তু ইটালিয়ান স্টাইলেও করতে পারেন, লাইক আমরা করি,
যেটা হচ্ছে আজকে একটু ডিফারেন্ট বানাচ্ছি। টেস্টিং সল্ট দিচ্ছি একটুখানি, ব্যাস হয়ে গেল। একটু কালো মরিচ দিতেন, ব্ল্যাক পেপার দিয়ে দিবে একটু, একটু সল্ট, একটু লেমন জুস দিয়ে দেন, লাগবে না। ওকে, সো আমার সাথে আমার শেফ আছে, ঠিক আছে, আমরা দুজন মিলে রান্না করছি। আপু আপনি কখন লাইভে আসেন চেয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস আপু। আপু তোমার সাথে কি মোবাইলে কথা বলা যাবে? মিঠু সারা, আসলে সময় পাই না মোবাইলে কথা বলার আপু, ক্লিনিকে আসলে বেটার হয়, মোবাইলে কথা বলে কোনো কিছু ওরকমভাবে করা যায়। তো এখন যেটা হচ্ছে যে আমরা এখন চিকেন স্ট্রিপটা বানিয়ে ফেলবো, আর একটু আরো করে একটা সাইড আরো ভালো করবো, একটু ফ্লিপ করে দেই, দেখি দেখি না এখনো। সো এটাতে কালো গোলমরিচ দিচ্ছে, যেটা ক্রাশ করে। এটা অনেক মজা হয়, এটা বাচ্চারাও খুব খেতে পছন্দ করে। আপু চোখের নিচে কালো দাগ, এটার জন্য আসতে হবে আপু, কালো দাগ দেখতে হবে কি কারণে হচ্ছে, রিজন আছে। কালো চোখের নিচে কালো হওয়ার কারণ হচ্ছে যেটা চোখের নিচে কালো হওয়ার কারণ হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স থেকে হয়। সো আসেন কথা বলবো, দেখবো কি রিজন আছে। আপু মুখের স্কিন পাতলা, ভেইন হালকা দেখা যায়, কি ইউজ করব? তোমার থেকে নিব। আচ্ছা, আপনি আমাদের ক্লিনিকে আসতে পারেন, আর যদি সময় না পান আমাদের ব্ল্যাক সেট অ্যান্ড স্নো হোয়াইট গোল্ড অ্যান্ড 15 ডেজের চ্যালেঞ্জটা নিয়ে নেবেন। ইয়ামি 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 ইয়ামি। কতটুকু হয়ে গেছে না আর একটু টাইম লাগবে নাকি? আচ্ছা, 42 হওয়ার এটা বুঝবেন কি করে? যখন পানিটা দিবেন ওটাতে, পানিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু বোঝা যায় যে কতটুকু অলমোস্ট হয়ে আসছে। সামটাইমস আমি কিন্তু যেটা হচ্ছে গ্রিল করে করি, পটেটো গ্রিল মেশিনে দিয়ে দিই আস্তে আস্তে। সামটাইমস কয়লার মধ্যে দিয়ে দিই, আলুটা দিয়ে দিলে ওটার আরও বেশি মজা হয়, ঠিক আছে। ওটা জাস্ট এমনিতেই মাঝখান থেকে মানে খুলে বাস এভাবে দিয়ে দিই চোখলা সহ একদম প্লেটের মধ্যে। ইটস লুকস সো অ্যামেজিং। আপু ব্রনের কালো স্পট কি করে যাবে? আমাদের 15 ডেজ চ্যালেঞ্জ যারা এখনো নেননি তাদেরকে বলবো প্লিজ 15 ডেজ চ্যালেঞ্জ নিয়ে নেন। ইটস এ গ্রেট অপরচুনিটি মানে আপনাদের জন্য আমরা চ্যালেঞ্জ দিয়েছি। পিলিং ছাড়াও আমাদের প্রোডাক্ট আছে, ঠিক আছে। পিলিং আপনি গ্লো সেট নিয়ে নেন, বাট কথা হচ্ছে যে আপনার ফেসে যদি অন্যান্য ট্রিটমেন্ট আপনি অবশ্যই কিছু না কিছু ইউজ করেছেন, সেটার জন্য যেটা হয় যে ফেসে অনেক ডেড স্কিন থাকে, যার জন্য ডেড স্কিনটা রিমুভ হয়ে গেলে ওটা মানে একটা বেটার রেজাল্ট, আপনি আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। ভেরি ওয়ান তোমায় দেখতে ফরেনারের মতো, একদম ফরেনার লাগে গো আপু। থ্যাংক ইউ নিগার সুলতানা, থ্যাংক ইউ হানি। ওকে আপু, আমরা স্টুডেন্ট, বাজেট কোনো প্রোডাক্ট
মেক কেন করেন না দিয়ে ইনশাল্লাহ প্ল্যানিং আজকে করব, অবশ্যই করব, কিন্তু 15 ডেজ চ্যালেঞ্জ যেটা আছে ওটা আপনি নিতে পারেন। সেটাতে যেটা হচ্ছে যে আপনার বাজেট ক্রস করবেন, আমি বেটার রেজাল্টের জন্য ভালো প্রোডাক্ট ভেরি ইম্পর্টেন্ট, তাই না? টাকার দিকে তাকালে অনেক সময় এরকম হওয়া যায় না, এরকম একটা লুকের জন্য দরকার হচ্ছে যে মানে পারফেক্ট একটা স্কিন কেয়ার রুটিন। ওকে আপু, স্কিন কেয়ার রুটিন কিন্তু কম পয়সায় যেটা হচ্ছে যে হয়তো বা আপনি ক্লিনজিংটাও পারফেক্ট পাবেন না। ব্রোন আর গুড়ি গুড়ি কী করে যাবে, ফ্ল্যাক্সেট ইউজ করেন, আমাদের 15 ডেজ চ্যালেঞ্জ নিয়ে নেন। যারা যারা আমাকে ট্রাস্ট করেন তারা জানেন, মানে আমি মিথ্যা কথা বলি না। শুরু করে দেন অ্যান্ড 100% রেজাল্ট আপনি পাবেন। অ্যান্ড অনেকেই যারা এখানে আছেন নিউ, তারা কোয়েশ্চেন করছেন, আপনারা আমাদের লাইভগুলো দেখেন। গতকালকে আমি কিন্তু চিটং থেকে একটা লাইভে এসেছিলাম সন্ধ্যার দিকে, সেই লাইভটা দেখবেন। সেই লাইভটাতে আমাদের সাথে ছিল ঝুমুর আলম। ও কিন্তু অনেক বিউটিফুল রিভিউ দিয়েছে গ্লুটাথায়নের উপরে। আপনারা যে গ্লুটাথায়নের রিভিউটা খুঁজেন, যে গ্লুটাথায়নের রিভিউ কেউ দিতে চায় না, নর্মালি বলে যে আমি তো মানে কাউকে আপনি ফোর্স করতে পারেন না, তাই না? তো আমরা ফোর্স করতে পারি না কাউকে যে আপনি রিভিউ কেন দিচ্ছেন না, ওইটা ওনার ইচ্ছা, দিলে দিবে, না দিলে। তো উনি কিন্তু কালকে বেশ ভালো একটা রিভিউ দিয়েছেন গ্লুটাথায়নের, 100% কাজ করে। ওই লাইভটা দেখবেন অ্যান্ড তার ফেসে যে গ্ল্যামার, মানে সে একদম বিয়ার ফেসে এসেছিল অ্যান্ড বিউটিফুল রিভিউ দিয়েছে। যারা রিভিউর কথা বলেন কালকের এই লাইভটা দেখবেন। আমরা কিন্তু সরাসরি যখন আমরা কাউকে আস্ক করি যে আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করছেন, আপু আপনি কি একটা রিভিউ দিতে চান আমাদের ক্লায়েন্টদের জন্য, তখন কিন্তু দেখা যায় যে অনেকেই এগ্রি হয়, অনেকেই হয় না। কিন্তু যারা হয় দে আর ভেরি গুড পারসন, যেটা হচ্ছে যে আপনাদেরকেও হেল্প করতে চাচ্ছে। তো ইটস এ বিগ থিং, যেটা হচ্ছে যে সরাসরি লাইভে এসে বলা। ওইরকম প্রোডাক্ট না হলে কিন্তু কেউ বলে না বডি হোয়াইটেনিংয়ের জন্য কি প্রোডাক্ট আছে। আপনি গ্লুটাথায়ন ইনজেকশন নিতে পারেন, হ্যাঁ অবশ্যই আপনি আপনার ডক্টরকে আস্ক করে আপনার ফিজিশিয়ানকে দেন আসবেন। অ্যান্ড যেটা হচ্ছে যে গ্লুটাথায়ন সম্বন্ধে ভালো একটা পড়াশোনা করে, যেটা হচ্ছে যে কি বলে যে ন্যাচারালি গ্লুটাথায়ন যেটা আপনি বডিতে কীভাবে কাজ করে অ্যান্ড ইটস রিয়েলি মানে ওয়ার্ক করে কি না এই সম্বন্ধে জেনে তারপরে আসলে বেটার হয়। অনেকেই কিছুই জানেন না, চলে আসলে পরে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারি না। রিজন হচ্ছে আমি সবাইকে বলি, আমার ক্লায়েন্টদেরকে যারা গ্লুটাথায়ন নিচ্ছে তারা হয়তো বা জানবে, আমি আসার পরেও ফিরিয়ে দিই, আমি বলি কি আপনি যান বাসায়, যে স্টাডি করেন এই সম্বন্ধে, স্টাডি করে তারপর আসেন, আমার ভালো লাগবে। ঠিক আছে, ব্ল্যাক সেটে ইয়া যাবে। তুমি খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। এসকে চৌধুরী কণা আপু, আপনাকে অনেক স্মার্ট লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই বানাই দিচ্ছেন একটু উল্টা দিচ্ছি। এটা কিন্তু কম আছে হইতে হবে, মানে এবার বেশি আঁচ দিলে বেশি বাড়তি ওকে। যেটা হচ্ছে দেখেন, এটা আমরা
ব্রেড ক্রাম দিয়ে এটাকে করছি, কভার করছি। অ্যান্ড তারপর আমরা এটাকে ফ্রাই করব। আলু হয়ে গেছে গনি ভাই, পানিটা কি আরও কমাতে হবে? দরকার নেই তো, আমি তো ম্যাশ পটেটোই বানাবো। এই সো চুড়িগুলো কিনে বডি হোয়াইটেনিং এর জন্য গ্লুটাথাইন ইনজেকশন ছাড়া আর কোনো কিছু আছে? ইয়েস, আজকে লোশন আছে। তারপর হচ্ছে আসতে হবে ক্লিনিকে আপু, আপু বডি হোয়াইটেনিং এর জন্য আসতে হবে ক্লিনিকে। আপনি টিটা নেন, তারপর হচ্ছে নর্মালি আপনি লোশন নিয়ে নেন, বডি সোপ নিয়ে নেন, অনেকটা এনহ্যান্স হবে কালার। আচ্ছা, চিকেন মাখানোটা আপনি আবার লাইভটা শেষ হলে দেখে নিন, দেখিয়েছিলাম আমি আপু। কি অ্যালার্জির দাগ রিমুভ করা যায়? ইয়েস, যাবে। আসতে হবে, দেখতে হবে কেমন দাগ আছে, অবশ্যই যাবে। তো এটা নামায় ফেলেন, অয়েলটা দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, করে নেন করে নেন করে নেন করে নেন, একটুই আছে। আর এটা অনেক টেস্টি হয় কিন্তু, যে চিকেন স্টিক যেটা আর কি। আপু ব্ল্যাক সেট ডিসকাউন্ট দেন প্লিজ। সিগনেচার সেটটা কি কি কাজ করবে? স্কিনের সিগনেচার সেটটা যেটা হচ্ছে যে মানে সব কিছুর ঊর্ধ্বে, আপনি যেটা ব্ল্যাক সেটের এত রিভিউ আছে, ব্ল্যাক সেট 20টা ইউজ করলে আপনার 2 বছরের মতো লেগে যায়। 2 বছর পর্যন্ত যে রেজাল্টটা আপনি পাচ্ছেন, সিগনেচার সেটটা ইউজ করলে আপনি 1 মাসের মধ্যে সেই রেজাল্টটা পাবেন। সো ফেস টাইট করবে করবে। আমি ম্যাশ পটেটো বানায় ফেলি, আর আপনি এটাও একটু দিয়ে দেন। তো যেটা হচ্ছে যে হাই আপু, আমার জন্য খুব ভালো হতো যদি আপনার সাথে আমি মিট করতে পারতাম, কিন্তু উত্তরা বাংলাদেশে বাস করে না। কি বললাম, চলে গেছে উপরে আপু। আমার বাসা ধানমন্ডিতে, আমি আপনার কাছে আসতে হবে। কোথায় যেতে হবে? আপনি বনানীতে আসতে পারেন, উত্তরাতে আসতে পারেন, যেখানে চান আপনি আসতে পারেন, যেখানে আপনার জন্য ইজি হয় চলে আসবেন আপু। অল বডি স্লিমিং প্রাইস পার এরিয়া 25,000 করে, চলে আসবেন। অ্যান্ড আপনি যদি চান, যারা স্লিমিং করতে চায় তাদের জন্য একটা জিনিস আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, যেটা হচ্ছে যে আপনি লাইক একটা হাত, একটা এরিয়া, মানে একটা এরিয়া করে দেখেন। একটা এরিয়াতে 25,000 টাকা হচ্ছে স্লিমিং করে দেখেন। আপনি আমরা যেটা বলি যে সাথে সাথে মানে রেজাল্ট পাবেন, সেটা আপনি যদি পান তারপর আপনি ফুল বডি করবেন। ঠিক আছে, সো আমরা যেই চ্যালেঞ্জটা দিচ্ছি ওটা আপনারা প্রথমেই নিয়ে দেখতে পারেন, অ্যান্ড দেন তারপরে হচ্ছে যে আপনি ডিসাইড করতে পারেন যে আসলে করবেন কি না। ঠিক আছে, ফুল বডি। সো এটা শুধু আমরাই দিতে পারি, রিজন হচ্ছে এই জন্যে যে আমরা চ্যালেঞ্জের সাথে কাজ করি। যে রাধে সে চুলো বাঁধে, থ্যাংক ইউ। জি, গর্ত পার্মানেন্ট দূর করা যাবে। ইয়েস, আমরা এটার জন্য মাইক্রোনিডলিং দিই। মাইক্রোনিডলিংয়ে যেটা হচ্ছে যে আপনার গর্তগুলো আস্তে আস্তে হতে থাকে। ব্ল্যাক সেটের কাজ কি অ্যান্ড প্রাইস কি? ব্ল্যাক সেট আপনাকে এরকম একটা বিউটিফুল স্কিন দিবে, ঠিক আছে, অ্যান্ড হোয়াইটেনিং করবে, ডার্ক সার্কেল চলে যাবে, অ্যান্ড যেটা হচ্ছে যে ব্রণের দাগ চলে যাবে, গর্ত থাকলে ফিল আপ হবে, অ্যান্ড সো মেনি থিংস যেটা হচ্ছে যে একসাথে করে।
প্লিজ বলেন না ব্ল্যাক সেটার গুড়ি গুড়ি যাবে কিনা। বলে দিলাম না, যাবে তো আপু। বডি কালো দাগ দূর করার কোনো ট্রিটমেন্ট আছে, আর প্রাইস কত? আসতে হবে আপু, এগুলো আসলে লাইভে অবশ্যই আমাদের সব ট্রিটমেন্ট আছে, আপনাকে আসতে হবে আপু। কি ফুল মেকআপ করেছেন এখন? নো, নো মেকআপ, নাথিং। আপু পিলিং করবে আপু? আপনার সেট কি পিলিং করবে? আপনি চাইলে পিলিং যেটা করে সেটাও নিতে পারেন, যেটা পিলিং করে না সেরকম সেটও আছে। কত প্রাইসের জন্য আপনি ইনবক্স করবেন। স্লিমিংয়ের কি অফার আছে? স্লিমিংয়ের অফার আছে পার এরিয়া 25,000 করে, অ্যান্ড আপনি ইনবক্স করলে ওরা আপনাকে অফার দিয়ে দিবে, অফারগুলো জানিয়ে দিবে। শুভকামনা আপু মদিনা হতে। থ্যাংক ইউ সো মাচ আওয়াল ভাই। আসসালামু আলাইকুম আপু। সিগনেচার সেটে কি মেস্তা যাবে? একদম 4 ডেজের মধ্যে 70% মেস্তা চলে যাবে। যারা যারা মেস্তার জন্যে ব্ল্যাক সেট ইউজ করতেন তাদেরকে বলবো যে আপনারা সিগনেচার সেটটা নিয়ে নেন, খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন আপু। আমার এখন হালকা ব্রাইটেনিংয়ের জন্য কি আছে? ব্রাইটেনিংয়ের জন্য কি আছে? সব কিছুই আছে, আসতে হবে। আপনি 15 ডেজ চ্যালেঞ্জ নিয়ে নেন, ওটা কিন্তু অনেক ভালো একটা। এখন যেটা হচ্ছে আমরা চিকেন স্যুপ বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো দিয়ে দিচ্ছি এখন। আর এটা হচ্ছে স্টেক। যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য হচ্ছে একটা জিনিস সবসময় বলি, সানব্লক অবশ্যই ইউজ করবেন। সানব্লক না ইউজ করলে আপনি বেটার রেজাল্ট পাবেন না। যাদের পিগমেন্টেশন আছে তাদেরকে বলবো। হাই, আচ্ছা লিপস ট্রিটমেন্ট করো? আসতে হবে আপু, অবশ্যই করি আপনাকে। চিটংয়ে যারা আছেন তাদের কিন্তু ফ্রি কনসালটেশন আছে, চলে আসতে পারেন। ইভেন তো উত্তরাতেও চলছে ফ্রি কনসালটেশন। ওকে, কিন্তু আপনার সবগুলো লাইভ দেখি। জি জি, আমি জানি আপনি আমার সব লাইভ দেখেন। থ্যাংক ইউ আপু। উত্তরা অফিসে কবে থাকবেন? আমি ফ্রাইডেতে উত্তরাতে থাকবো, চলে আসবেন যারা যারা আসতে চান। ট্রিটমেন্ট কত করো? ইয়েস করি। হ্যালো, লাভ ইউ আপু। হাই রাবিয়া, থ্যাংক ইউ সো মাচ হানি। লাভ ইউ টু। পাতলা স্কিন ব্রাইটের কি আছে? 15 ডেজ চ্যালেঞ্জ। নোজ লিফটিং কি পার্মানেন্ট? কত ডেজ লাগবে ট্রিটমেন্টে? আসতে হবে আপু, এগুলো এসে ডিসকাস করতে হবে আপনাকে। সেন্সিটিভ স্কিনের জন্য আমাদের 15 ডে চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন। দেখেন চিকেন স্টেক হচ্ছে, অ্যান্ড যেটা হচ্ছে যে আমরা প্রিপেয়ার করছি এখন ম্যাশ পটেটো বানিয়ে, দেন লাইভ শেষ করে দিব, দেন তারপর ডিশ আউট করবো। ঠিক আছে আপু। সিগনেচার সেট বক্সের ক্রিম অ্যান্ড ইন্ডিভিজুয়ালি পারচেস করার স্কোপ দেওয়া যাবে? বিকজ ফুল প্যাকেজটা এক্সপেন্সিভ হবে, তাই নো। এটা একটা সেট আসছে, অ্যান্ড এটা একটাই শেষ। আর মানে এটা আমরা যেটা আপনারা জানেন যে সিগনেচার সেটটা যেটা হচ্ছে মানে ওরকম ধরনের কোনো আলাদা বিক্রি করার কোনো সুযোগ নেই। হাই বিউটিফুল, হাই লুকিং সো প্রিটি আপি, থ্যাংক ইউ। অনেক সময় লাগবে, হ্যাঁ বন্ধ করে দিচ্ছেন? তাহলে আমরা ওটা বানায় ফেলি। হ্যাঁ, ম্যাশ পটেটোটা বানাই। হ্যাঁ, ম্যাশ পটেটো বানিয়ে শেষ করে দিব লাইভ। ওকে, ছেলেদের জন্য কিছু কোনো কিছু করো আপনি? ছেলেরা আমার সব প্রোডাক্ট ইউজ করতে পারবে, ঠিক আছে।
সেটা আমার সব প্রোডাক্ট ইউজ করতে পারবেন। গাড়ি ভাই আপনি ডাকেন। অনেক ভালো লাগে, আমি তোমার স্নো হোয়াইট ইউজ করেছি, থার্ড টাইম ব্ল্যাক সেটও করেছি। লাভ দিস প্রোডাক্ট, থ্যাংক ইউ, লাভ ইউ, ইটস এ বিউটিফুল কমেন্ট অ্যান্ড স্যালিউট ইউ হানি। আমি যেটা চাই ওয়াফার ক্লোন হোক এভরিওয়্যার। সো যারা যারা এরকম ধরনের রিভিউ দাও, ইউ আর দি ওয়াফার মতনই কাজ করছো। সো অনেক মানুষ বেনিফিটেড হচ্ছে, ইউ আর গেইনিং ব্লেসিংস সো মাচ। আপু তোমার ফুল কিচেনটা দেখাও প্লিজ। না, অনেক ম্যাশটাপ আছে, দেখাতে পারছি না, রিজন হচ্ছে মানে ওকে। আমরা যেটা হচ্ছে যে এখন বেল পেপার, যেটা হচ্ছে যে বেল পেপার কাটা হবে, এগুলো দিব আমরা। সো বেল পেপার স্ট্রিপ করছে, অ্যান্ড এটা হচ্ছে ম্যাশ পটেটো অ্যান্ড see. সো এটা হচ্ছে স্টেকের সাথে ভেজিটেবল হিসেবে, যেটা হচ্ছে যে আমরা পাশাপাশি নিচ্ছি। অনেক ম্যাশটাপ দেখতেই পাচ্ছেন, যখন রান্না শেষ হবে তখন ক্লিন হবে। সো দ্যাটস ওয়াই উই ক্যান, মানে হ্যাঁ হ্যাঁ, এটাতে করে ফেলি। হ্যাঁ, দিয়ে দেন। বাটার দিয়ে একটু জাস্ট সল্ট দিলেই হবে। ইয়ে, চিকেন স্ট্রিপ কি হয়ে গেছে? আচ্ছা, ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্ল্যাক প্রোডাক্টস নিচ্ছি। ওকে, গ্রেট। আপু আমার মুখে ব্রণের গর্ত আছে, মুখে না, আমাদের এরকম প্রাইজের মধ্যে মানে এত বড় বড় ট্রিটমেন্ট আপনি পাবেন না। ওগুলোর জন্য আপনাকে যেটা হচ্ছে যে এই নসিন ডাকে। সো যেটা হচ্ছে যে আমাদের চিকেন স্ট্রিপগুলো কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। অলরেডি ফিনিশ, এই যে সো ইটস লুকস লাইক বিউটিফুল। সো আপনারাও ইচ্ছা করলে বাসায় এখন বানিয়ে খেতে পারেন। এই যে আরেকটু আছে, ওটা দিয়ে দিচ্ছি। আমি কি এখানে রাখবো বলি ভাই? আচ্ছা, ওকে। আপু ব্ল্যাক সেট ইউজ করার 6 ডেজ পরে ফেশিয়ালটা নিতে কি ম্যান্ডেটরি নাকি চাইলে সেটটা ইউজ শেষ করে বাট নিলে ভালো, আপনি আরো তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন, এই আর কি। সো আমরা ভেজিটেবলগুলো এখন দিয়ে দিব, একটু ব্ল্যাক পেপার দিব এটাতে, আর একটু সল্ট দিব, দ্যাটস ইট। ঠিক আছে? সো হয়ে গেছে না? আমি দিয়ে দিব। এটা তো ছিপবে আমার শরীরে, এত ভয় পাচ্ছি। লাগবে না, হ্যাঁ ওইগুলো লাগবে না, যেটুকুই কাপড় আর লাগবে না, এতগুলো লাগবে না। দিয়ে দিব? লাগবে না, ঠিক আছে। বাটার দিয়েছিলেন? বাটার দিতে হতে গেলে সল্ট দিয়ে দেন। এটা স্টেকের সাথে দিব, ঠিক আছে? স্টেকের পাশাপাশি তো একটু পিঙ্ক সল্ট দিয়ে দিই, বেটার।
ইস, এটাতে একটু পিঙ্ক সল্ট দিয়ে দেন, ঠিক আছে? বাটারের মধ্যে ব্ল্যাক পেপার আর দিবেন না মুনি ভাই? একটু অরিগানো দিয়ে দিচ্ছি। That's good. That's good, huh? আচ্ছা, এটা হচ্ছে আমার, যেটা হচ্ছে ম্যাশ পটেটো যেটা বানাবো ওটা। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দিবে তাতে। তারপর হচ্ছে প্লেটের মধ্যে ডিশ আউট করে ফেলবো। ইয়া নো এভরিথিং কুকিং, কুকিং বিজনেস। এখানে থেকে থেকে তুমি আমাকে লিখতেছো, ইউ আর looking, wow, thank you. We are very lucky that we have a wonderful friend like you. Thank you. Love you, honey. আজ তোমাকে একটা কিসি করি, এখানে আসছো তুমি, তুমি তো এখানেই বসে আছো। আমি নওশিনকে এত কেন পছন্দ করি এটা বলি। শি ইজ ভেরি গুড পারসন অ্যাজ এ পারসন, মানে কোনো নেগেটিভিটি নাই, ইউ নো বাট কিছু কিছু মানুষের সাথে মানে আমাকে সবাই পছন্দ করে। আমি আমার লাইফে একটা পেয়েছি অনেক বছরে, যে একটা মানুষ আমাকে পছন্দ করে নাই, মানে আমাকে নেগেটিভিটিতে নিয়েছেন। she is so fucking fucked actually herself, মানে কি বলবো, আর কিছু বলার নাই তার ব্যাপারে। কারণ আমাকে যারা অপছন্দ করবে দে আর রিলি মানে নট এ গুড পারসন, বিকজ আমি লাইক বেবিদের মতন, আমার ভিতরে কোনো কিছু নাই, একদমই মানে হেল্পফুল পারসন অ্যান্ড ভেরি ট্রান্সপারেন্ট, ইউ নো। অ্যান্ড তাহলে বুঝেন ওই মানুষটা কাকে পছন্দ করবে দুনিয়াতে। অ্যান্ড আমি জাস্ট 2 মিনিট নেই না ডিসিশন নিতে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যে আপনি আমাকে নেগেটিভিটির চোখে দেখছেন, আমি এটা বুঝে যাই। আমার মধ্যে এই একটা জিনিস, মানে আল্লাহ যাদেরকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, ওদেরকে কিন্তু আসলে আল্লাহ গার্ড দিয়ে রাখে, জানেন। রিয়েলি আই হ্যাভ মানে ওই ধরনের কি লোকজন আছে আমাকে ভালোবাসে, আল্লাহর তরফ থেকে সবকিছুর ইশারা পেয়ে যাই। খুব নাইস আপু, কোথা থেকে নিয়েছেন? এটা আয়াতকে জিজ্ঞেস করবেন কোথা থেকে নিয়েছে। আই ডোন্ট নো, আয়াত বলতে পারে। আয়াত আমাকে গিফট করেছে বার্থডে গিফট। সো দেখেন আমার এগুলো হয়ে গেছে। ওয়াও, সো বিউটিফুল। এটার জন্য নাম বলছে সস টস সব দিয়ে দেন আপনি, ঠিক আছে? সস তো আমি আমার লাইফে আমি এরকম ধরনের কিছু আমি অত বেশি মানুষকে দেখি নাই যে আমাকে পছন্দ করে না, বা আমি ওদেরকে আমার লাইফে আমি হার্মফুল মনে করি। আমার লাইফে আমি ওদেরকে মানে কি বলবো, যে I don't want to, you know, get in touch with them and মানে no more and either. So black setটা কি পাতলা স্কিনের জন্য? ওকে,
যখন স্কিনটাকে রিফ্রেশ করবেন, আপনার নিউ সেল প্রডিউস হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওটাকে মানে টক্সিনসগুলোকে রিমুভ করবেন না, ডিটক্স করবেন না আপনার স্কিনকে, ডেড সেলস আর নট রিমুভ প্রপারলি, যেটা হয় সেটা হচ্ছে যে নতুন সেল তো দূরের কথা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু ডে বাই ডে যেটা হচ্ছে যে অনেক মানে হয়ে গেছে মনে হয় বলি ভাই, আর লাগবে না, ঠিক আছে, এর থেকে বেশি হলে টিকা লাগবে। নো, আই হ্যাভ অ্যানাদার। তো আমি এটা কি একটা প্লেটে রাখবো, আপনি পরে এগুলো ডিশ আউট করবেন? একটাতে রেখে দিই। আচ্ছা, এই এতগুলো বানাইছেন কেন বলি ভাই প্লিজ? এখন চিকেন স্ট্রিপের জন্য নাকি পুরো খাবারের জন্য? ওকে, সাজাবেন তো সাজায় ফেলেন, আপনি একটাতে নিয়ে নেবেন। হ্যাঁ, বাটিতে নেন, বাটিতে, এইটাতে নেন। হ্যাঁ, এটা তো আপনি দিচ্ছেন না। সো এটা হচ্ছে পরে বানায় আপনাকে দেখাচ্ছি আমরা প্লেটটা কিভাবে ডিশ আউট করছি। সো এখন আমি যেটা করবো, এটাও একটু ওয়াশ করে দেন, ধোয়া লাগবে না। ওকে, ফাইন, খালি শুধু গরম ময়লা দিলেই হবে। তো আমি এখন ম্যাশ পটেটো বানাবো। আই নিড ইউর হেল্প গনি ভাই। আচ্ছা, আপনি দিয়ে দেন বাটার, হাফ দিয়ে দেন এখান থেকে। আমি এখানে বাটার ইউজ করছি, আর একটু লাগবে, বড় লাগবে। ওকে, সো বাটার দিয়ে দিলাম। এখন এই বাটারের সাথে হচ্ছে যেটা আমি অলরেডি এটাতে সল্ট অ্যাড করেছি, একটু ব্ল্যাক পেপার দিব এটাতে। সো আমরা আজকে রাইস খাবো না, ম্যাশ পটেটো খাবো, এন্ড ফ্রেঞ্চ ফ্রাই, সব আলু। হ্যাঁ, এটাও কার্বস যদিও। গনি ভাই ব্ল্যাক পেপার দিন, ঠিক আছে? অনলি ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিচ্ছি অ্যান্ড বাটার দিচ্ছি, দ্যাটস ইট। আপনি এভাবে করতে পারেন। আপু আমি নতুন, তুমি সাদা মনের মানুষ, এক্স্যাক্টলি। যারা আমাকে পছন্দ করে না, দে আর ক্রিটিক্যাল পারসন, অ্যান্ড তাদের সাথে কোনো ধরনের কোনো নট অনলি সাদা, টোটালি ট্রান্সপারেন্ট অ্যান্ড হিপোক্রেট না। আরেকটা জিনিস বলতে চাই, তো যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে পটেটোটাকে বেশি হিট এখানে যেতে চাচ্ছি না, বিকজ আই হ্যাভ এ পিগমেন্টেশন, ইউ নো, সামটাইমস ইউ নিড টু প্রোটেক্ট ইউর স্কিনস অ্যান্ড অল। সো ম্যাশ পটেটোটা একদমই দিয়েছেন ব্ল্যাক পেপার, আর একটু কি লাগবে না? হ্যাঁ, ঠিক আছে। সো এটা অনেক টেস্টি হতে যাচ্ছে, বিকজ এটাতে বাটার আছে, এন্ড অনেকে দেশি ঘি থাকলে দেশি ঘি দিয়ে আলুটা করতে পারেন, আমি সামটাইমস করি, ওটাও অনেক মজা। ঠিক আছে, সো ডিশ আউট করার পরে আপনাদেরকে দেখাবো আমি, গনি ভাই ডিশ আউট করবে। ওয়াও, ইউ সি, তো ডিশ আউট করে একটা একটা করে নিয়ে আসেন, আমি ডাইনিং এ চলে যাচ্ছি। এন্ড অলমোস্ট যেটা হচ্ছে, কিন্তু আপনার স্টেক কি হয়ে গেছে গনি ভাই? আপনি আবার চাকু দিয়ে বড়টা দেখেন একটু টেন্ডার হয়েছে কিনা। ওকে, শিওর, ওকে, দ্যাটস গ্রেট। সো ওকে, সো আমি যেটা হচ্ছে এখানে বসে আপনাদের সাথে কথা বলি, ডিশ আউট করব, তখন হচ্ছে তো গরম লাগছে অনেক, কি লিখছে দেখতে পাচ্ছি না। নরসিন এখানে আয়, এটা সরা জানা পাচ্ছি। তো নওশিনকে আমি কেন পছন্দ করি এটা বলছিলাম, শি ইজ এ নাইস পারসন, অ্যান্ড আমরা কেউ এরকম কাউকে পছন্দ করি না যারা কিনা আমাদের পেছনে মুখ
টু ফেস বানায় লাইক এরকম করে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, হাই। আমরা সবাই মানুষ এরকমই, আমরা মানে কেউ আমরা চাই না যে আমাদের এগুলো অপছন্দ করুক, কেন আমরা তার সাথে চলি, ঠিক আছে? So, আমি প্রথম কারোর সাথে কাউকে দেখেছি যে কিনা মানে মেয়েদের মধ্যে আমাকে কেউ পছন্দ করে না ফার্স্ট টাইম, যেটা হচ্ছে যে প্লেটের মধ্যে খেয়ে তারপরে ফোটা করে ফেলেছে। মানে দ্যাট ইজ ওকে, মানে সাম পিপল হ্যাভ ডিফারেন্ট মেন্টালিটি, বাট নো শি ইজ এ ব্যাড পারসন। মানে দেখতে যেমন সুন্দর, মনটাও অতটাই সুন্দর, লাইক মি। কি কি আছে তোমার আমার পেজে মেসটা পোস্ট ডকুমেন্টেশন সিগনেচার সেট নিয়ে নেন, আর কিছু লাগবে না। আর কিচ্ছু লাগবে না, ইউজার বাট গিফটেড একটা জিনিস, গিফট টু 3 ডেজে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেজাল্ট না বলে এত বছর থেকে কেন সাথে আছে? There is something right. 6-7 ইয়ার্স এর Yeah, exactly. যেদিন থেকে বাংলাদেশে আমার প্রোডাক্ট মানে সেল হওয়া শুরু হয়েছে, ফার্স্ট ক্লায়েন্ট আমার আর অনেক ক্লায়েন্ট আছে। চিটংয়ের আসলে আসার কারণ হচ্ছে কয়েকজন ক্লায়েন্ট, তার মধ্যে ও একজন, ঠিক আছে? সারাক্ষণ যেটা হচ্ছে যে বলতো বাবা কেন আসো না চিটংয়ে, চলে আসো চলে আসো চলে আসো। And তারপর যেটা হচ্ছে যে চলে আসা, অনেক ভালোবাসা, অনেক লাভ, অনেক কেয়ার, অনেক রেসপেক্ট, অনেক কি বলবো, অনেক কিছুই পাচ্ছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান ভাই, তোমাকে চিটংয়ে দাওয়াত খাওয়াতে চাই। অফকোর্স আপনাকেও দাওয়াত খাওয়াবো আমরা। তো এগিয়ে যান, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ। সানি কুমার ধর ভাই, ভাই বেশি করতে তাই না? সো ডিশ আউটটা দেখিয়ে দেন শেষ করে দিব লাইভ। গনি ভাই একটা প্লেট এখানে নিয়ে আসেন, কিভাবে রেডি করেছেন দেখিয়ে দেই সবাইকে। অবশ্যই আমরা জানি কিভাবে রেডি করতে হবে, তারপরেও আমি জাস্ট আপনাদের সাথে যেহেতু শেয়ার করেছিলাম কুকিংটা, তো দেখিয়ে দিচ্ছি। আপু, তোমার কাছে একবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল, আবার Thank আসবে you. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেয়ার করেন একটু বেশি বেশি, গ্রুপে তো শেয়ার করলেই হয়ে যায়। এক্স্যাক্টলি, শেয়ার করে দেন। আর আমাদের কিন্তু অনেকগুলো অফার চলছে, যেটা সিগনেচার সেটের সাথে আপনি কিন্তু অনেক কিছু পাচ্ছেন। জানার জন্য ইনবক্স করবেন, আর হচ্ছে আমাদের ক্লিনিকে আসবেন। আমি এখন চিটংয়ে আছি, কালকে যারা যারা আসতে চান চলে আসবেন, ঠিক আছে? দেখা হয়ে যাবে গ্লাস ইনশাআল্লাহ। সেটের প্রাইস আজ করছিলাম, বাট জানানো হয়নি। ইনবক্স করে বলেন, তাহলে আপনাকে জানানো গ্লাস হবে। সেট? হ্যাঁ, গ্লাস সেট। ব্ল্যাক সেট ইনবক্স করেন, জেনে যাবেন। একটু আগে আয়াত কিন্তু লাইভে এসেছিল, কিন্তু অনেক কিছু ইনফরমেশন দিয়েছে। সো আমি এখন কিন্তু আসলে এই জন্য আসিনি, বাট তারপরেও আপনাদের অ্যান্সারগুলো করে দিচ্ছি। সামটাইমস হয় কি যে টাইম পাই না, সো এই জন্য ভাবলাম যে গনি ভাই মনে শুনে নাই। নিয়ে আসুন আপনি ডিশ আউট। গনি ভাই ডিশ আউট করলে নিয়ে আসেন একটা প্লেট, সবাইকে দেখে লাইভটা শেষ করে দিতে চাই। না, বাসায় মাঝে মাঝে খাবার খেতে আসতে কি লাইন? ইনশাআল্লাহ চলে আসেন, অবশ্যই খাওয়াবো। আজকে যেটা দেখেছেন যে মানে এভাবেই আমি কিচেনে কাজ করি গনি ভাই। ও এই এই হচ্ছে আপনার প্লেট ডিশ আউট করেছি আমরা। সস আছে অ্যান্ড ম্যাশ পটেটো, স্টেক অ্যান্ড চিকেন স্ট্রিপ অ্যান্ড ভেজিটেবল, ঠিক আছে?
দিস ইজ দ্য ডিনার প্লেট। তো আপনারা এভাবে বানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ ইজ ইট কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে যেটা হচ্ছে যে আমাদের সাথে নৌশিন মেহমান আছে, ঠিক আছে? টেস্ট করি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট ফর ইউ। স্টেক হাউজ ইট খেয়ে বলবা, হ্যাঁ নৌশিন? Amazing. আসো পিজা। Seriously, খুবই জুসি হয়েছে। জুসি না, হ্যাঁ। ড্রাই না, না? না। ইয়া এক্স্যাক্টলি, বেশিক্ষণ হইলে যেটা হয় এই জন্য। পারফেক্ট। মজা হয়েছে না? Oh my God. আলহামদুলিল্লাহ। সো It's very excellent. Alhamdulillah. So delicious. থ্যাংক ইউ। অ্যান্ড যেটা হচ্ছে যে আমি ওকে একটু খাওয়া দিয়ে আসি, একটা ও টেস্ট করে বলো যে কেমন হয়েছে। আচ্ছা, সো দিস ইজ এ কমপ্লিট প্লেট, ডিনার প্লেট। এতগুলো আমি খেতে পারি না, বাট থাকে যেটা হচ্ছে যে আমি এখান থেকে দেখা যাবে ভেজিটেবল পুরোটা খেয়ে ফেলবো, চিকেন এক দুইটা খাবো, এক দুইটা মানে খাবো। তো এই হচ্ছে একটু ওকে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফিজ। টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। অ্যান্ড সবাই বাসায় অবশ্যই ট্রাই Try করে করবেন। দেখেন, অনেক মজা। ও তোমরাও খেয়ে ফেলো নাকি টেবিলে দিব? অলরেডি আমরা খেতে যাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ, কারণ ঠান্ডা হয়ে গেলে এইসব খাবার একদমই মজা লাগে। ইটালিয়ান ফুড অলওয়েজ সেটা হচ্ছে যে আপনাকে গরম গরম খেতে হবে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ফ্যামিলিকে নিয়ে এনজয়।